মুস্তাফিজের পাশে মহেন্দ্র সিং ধোনি সমালোচনায় ফিজের সঙ্গী হয়ে পাশে দাঁড়ালেন তিনি। দলের সিনিয়র ক্যাম্পেইনারের থেকে সাপোর্ট পাচ্ছেন মুস্তাফিজ। ম্যাচ শেষে যে যার মতো উঠে গেলেও ধোনিকে দেখা যায় মুস্তাফিজের সাথে আলাপ করতে। শেষ সময় ফিজ ধোনির আলাপ আলোচনা যে ম্যাচ নিয়ে থাকবে তা অনুমেয়ই। স্পষ্ট করে বললে ফিজের বাজে বোলিং নিয়েই হয়তো তাদের মধ্যে কথা হচ্ছিল। এক উইকেট নিয়ে রান দিয়েছেন প্রায় 56। স্বাভাবিকভাবে এমন স্পেল দল ও নিজের জন্য হার্মফুল, তাই বেশ মন খারাপ নিয়েই মাঠ ছেড়েছেন মুস্তাফিজ। দল জিতলেও তার কন্ট্রিবিউশন ম্যাচে তেমন পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারেনি। এমনকি চলমান আসরে নিজের সবচেয়ে বাজে স্পেলটাও মুস্তাফিজ করেছেন গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। রোহিত শর্মাদের বিপক্ষে ফিজ হতে পারতেন ট্রাম্প কার্ড, কিন্তু এক নাগারে নির্দিষ্ট একটা জায়গায় বল করার কারণে ব্যর্থ হয়েছেন ফিজ। বলের লাইনে তেমন ভেরিয়েশন যোগ করতে পারেননি কাটার মাস্টার, যার ফলে ইজি পিকিং হয়েছেন অনেকবার। শুরুটা ভালো করলেও শেষটা করেছেন অনেকটাই খরুচে হয়ে। 24 বলে 56 রান দিয়ে নাস্তানাবুদ হয়ে গিয়েছিলেন ফিজ। এক প্রকার ছন্নছাড়া বোলিংটাই দেখিয়েছিলেন মুস্তা। আর তখন ফিজের জন্য ভরসার স্থল হয়ে আসেন মহেন্দ্র সিং ধোনি। বাজে বোলিং করলেও মাঠে সাপোর্ট দিতে ভুল করেননি থালা। পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। লখনৌয়ের হোম ম্যাচে মুস্তাফিজ খেলতে নামবেন কিনা সে নিয়ে রয়েছে মতভেদ। কেউ কেউ মনে করেন চিপকের স্লো পিচ ছাড়া মুস্তাফিজকে খুব একটা কাজে লাগাবে না চেন্নাই। কেউ কেউ মনে করছেন সময়টা খারাপ যাচ্ছে, রিদমে ফিরলে যে কোনো পিচে ফিজ হতে পারেন ভয়ঙ্কর বোলার। তবে সব যুক্তি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সিএসকে ম্যানেজমেন্টের সিদ্ধান্তে। 19 তারিখে স্পষ্ট হবে মুস্তাফিজকে আরেকটা সুযোগ দিবে কিনা চেন্নাই। 19 ও 23 তারিখ লখনৌ সুপার জায়ান্টসের সাথে ম্যাচ। এক ম্যাচ লখনৌতে, আরেক ম্যাচ চেন্নাইতে। প্রথম ম্যাচের সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচের জন্য অনেকটাই নিশ্চিত নাম মুস্তাফিজ। চেন্নাইয়ের পিচের জন্য ফিজের নামটা নিশ্চিত করা যাচ্ছে। তৃতীয় ম্যাচ 28 তারিখ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। সাবেক দলের বিপক্ষে চলমান আসরের শেষ ম্যাচটা খেলতে নামতে পারেন মুস্তাফিজুর রহমান। টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ফিজ পাচ্ছেন আইপিএল খেলার অভিজ্ঞতা ও জিম্বাবুয়ের বিপক্ষে ইন্টারন্যাশনাল এরিনায় নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। বাকিটা টি-20 বিশ্বকাপে গিয়ে নিজেকে মেলে ধরার পালা। আবু নাইম, স্পোর্টস টাইমস।